হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পদার্থের পরিমাণ সম্পর্কিত যে রাশিগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্বের আলোচনা আজ আমরা করব। আমরা পূর্বের ক্লাসে পদার্থের পরিমাণ সম্পর্কিত মোলের ধারণাকে ব্যাখ্যা করেছি। আজকে আমরা পদার্থের পরিমাণ সম্পর্কিত ভর বিষয়ক আলোচনা এখানে তুলে ধরব। পদার্থ বলতে আমাদের কাছে দু রকমের পদার্থ আছে। একটা হলো মৌলিক পদার্থ এবং অপর একটি পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ। পদার্থের এই দুই প্রকারের মধ্যে থেকে আমরা পদার্থের যে ক্ষুদ্রতম কণা পেয়ে থাকি সেটাও দু রকমের হয়ে থাকে। অণু হতে পারে, যাকে আমরা মলিকিউল বলে থাকি, পরমাণু হতে পারে। অ্যাটম বলে থাকি। এখন এই অণু, এই রাশিটি মৌলিক এবং যৌগিক দুই প্রকার পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু পরমাণু রাশিটি কেবলমাত্র মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এদের ভর আমরা কি করে নির্ণয় করব? পদার্থের এই ক্ষুদ্রতম কণাগুলি এতটাই ছোট, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের ভর নির্ণয় করতে হবে। এদের ভর নির্ণয় করার জন্য আমরা কোনো তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লার ব্যবস্থা বা সাহায্য নিতে পারবো না। এদের ভর বার করা হয় একটা তুলনামূলক পদ্ধতিতে। সেই তুলনামূলক পদ্ধতিতে থাকে হাইড্রোজেন, অক্সিজেন বা কার্বন। এদের ভরের সাপেক্ষে তুলনা করে আমরা সাধারণত এই ধরনের অণু বা পরমাণুর ভর নির্ণয় করে থাকি। পরমাণুর ভর যখন নির্ণয় করা হয় তাকে আমরা বলে থাকি পারমাণবিক ভর, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট। এবং অণুর ভর যখন নির্ণয় করা হয় তাকে আমরা বলে থাকি আণবিক ভর বা মোলার মাস। এখন এই পারমাণবিক ভর বা আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেই দিকটা একটু লক্ষ্য করি। আমাদের কাছে সাধারণত তিনটি স্কেলের সাহায্যে এদের ভর পরিমাপ করা হয়। তার মধ্যে প্রথম হাইড্রোজেন স্কেল, দ্বিতীয় অক্সিজেন স্কেল এবং তৃতীয় কার্বন স্কেল। আমরা অলরেডি জেনে আছি যে আমাদের কাছে যে লেটেস্ট স্কেল সেটি হলো কার্বন স্কেল। অর্থাৎ বর্তমানে সর্বাধুনিক পারমাণবিক এবং আণবিক ভরের সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কার্বন স্কেলের উপরেই নির্ভর করে থাকি। কার্বন স্কেলের সাহায্যে কিভাবে একটি মৌলের পারমাণবিক বা আণবিক ভর নির্ণয় করা হয় না, সেখানে বলা হয়েছে যে পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তুলনা করতে হয় একটি কার্বন পরমাণুর ভরের 1/12
অংশের তুলনায় মৌলের একটি পরমাণুর ভর যত গুণ ভারী। একইভাবে আণবিক ভরের ক্ষেত্রে বলা হয়েছে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় পদার্থের একটি অণুর ভর যত গুণ ভারী। সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই দুটি রাশি সমজাতীয় দুটি রাশি ভরের অনুপাত। এবং এই কারণের জন্য এদের কোনো একক নেই, অর্থাৎ এরা হলো একক বিহীন রাশি। এবং এর উপর নির্ভর করে আমরা পদার্থের পারমাণবিক এবং আণবিক ভর এই দুটোকে নির্ণয় করে থাকি। এর উপর ভিত্তি করে আমাদের যে এক্সাম্পল স্বরূপ পারমাণবিক ভরগুলো আমরা পেয়ে থাকি তার কয়েকটি উদাহরণ, যেমন ধরো কার্বনের পারমাণবিক ভর 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, যদিও এটা অ্যাকচুয়ালি 1.008, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। এদের ক্ষেত্রে আমরা কোনো একক ব্যবহার করি না। অনুরূপে যখন আমরা আণবিক ভর নির্ণয় করি অর্থাৎ মোলার মাস, সেক্ষেত্রে সাপোজ H2O এর আণবিক ভর কত হবে না, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 সংখ্যায় 2 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16, টোটাল 18। বা NH3 অর্থাৎ অ্যামোনিয়া, তার আণবিক ভর কত হবে, নাইট্রোজেন 1 করে 3টে অর্থাৎ 17। আমরা এদের পরে কোনো একক ব্যবহার করতে পারি না। এবার আমরা চলে আসি, যদি আমরা এদের এই পারমাণবিক এবং আণবিক ভরের পরে গ্রাম কথাটিকে ব্যবহার করে থাকি, তাহলে এই পারমাণবিক ভর এবং আণবিক ভর রাশি দুটো চেঞ্জ হয়ে যথাক্রমে গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভরে রূপান্তরিত হবে। তো গ্রাম পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝবো? গ্রাম পারমাণবিক ভর হলো পারমাণবিক ভরের গ্রামে প্রকাশ। পারমাণবিক ভরের গ্রামে প্রকাশ, গ্রামে প্রকাশ। এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত, আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর 12 গ্রাম। অনুরূপে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত হবে, আমরা বলবো 14 গ্রাম। এখন বিশেষভাবে খেয়াল রাখতে হবে, এই যাকে আমরা গ্রাম পারমাণবিক ভর বলে চিহ্নিত করছি, এই গ্রাম পারমাণবিক ভর রাশিটি হলো সংক্ষেপে 1 গ্রাম পরমাণু। এই গ্রাম পরমাণু কথাটি কিন্তু একটি একক, একই সঙ্গে এটা কিন্তু একটি একককে প্রকাশ করে। আবার একইভাবে আমরা যদি গ্রাম আণবিক ভরের দিকে আসি, গ্রাম আণবিক ভর রাশিটি হবে আণবিক ভরের গ্রামে প্রকাশ, আণবিক ভরের গ্রামে প্রকাশ। যেমন
এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি H2O এর গ্রাম আণবিক ভর আমরা বলবো 18 গ্রাম, বা অ্যামোনিয়া এর গ্রাম আণবিক ভর এটা হবে 17 গ্রাম। ঠিক যেমন গ্রাম পারমাণবিক ভরকে আমরা সংক্ষেপে 1 গ্রাম পরমাণু বলেছিলাম, তেমনি গ্রাম আণবিক ভরকে সংক্ষেপে 1 গ্রাম অণু বলে। এই গ্রাম অণুটা একটি মাত্র একক রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ গ্রাম অণু সমষ্টিগতভাবেই কিন্তু একটি একক। তাহলে এই পর্যন্ত আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটি হলো 1 গ্রাম অণু বলতে আমরা বুঝব পদার্থের গ্রাম আণবিক গুরুত্ব পরিমাণকে, এবং 1 গ্রাম পরমাণু বলতে আমরা বুঝব পদার্থের গ্রাম পারমাণবিক গুরুত্বকে। এবার আমরা এই গ্রাম আণবিক গুরুত্ব এবং গ্রাম পারমাণবিক গুরুত্বের সঙ্গে আমরা পূর্বতন যে মোল এককটাকে জেনেছিলাম, অর্থাৎ পদার্থের কণা সংখ্যার একটা রিলেশন খুঁজব। তাহলে এবারের আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থের ভরের সহিত কণা সংখ্যা একটা সম্পর্ক খুঁজব। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই ধারণাটা দিয়েছিলেন। অ্যাভোগাড্রো বলেছিলেন যে 1 গ্রাম অণু পরিমাণ কোনো পদার্থে অণু সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23টি, যাকে আমরা ইতিপূর্বে 1 মোল পরিমাণ বলে জানতে পেরেছি। গাণিতিকভাবে প্রমাণ করে দেখানো যায় যে অনুরূপে 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো পদার্থে 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো পদার্থে পরমাণু সংখ্যা সেটাও হবে 6.022 ইন্টু 10⁻23টি, অর্থাৎ 1 মোল পরমাণুকে বোঝানো হয়। তাহলে মোলের সঙ্গে পদার্থের ভরের যে রিলেশন আমরা পেলাম সেটা হলো 1 মোল অণু, এটা বলতে আমরা বুঝি 6.022 ইন্টু 10⁻23টি অণু। আবার এতগুলো অণু থাকে 1 গ্রাম অণু পরিমাণ কোনো পদার্থে, আবার 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ বলতে বোঝায়
পদার্থের গ্রাম আণবিক গুরুত্বকে। আমরা একটি এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এক্সাম্পলটি হলো, ধরা যাক H2O এর আণবিক গুরুত্ব আমরা জানি কত, 18। এখন যদি আমরা বলি 1 গ্রাম অণু জল, এটা বলতে আমরা বুঝবো জলের গ্রামাণবিক গুরুত্ব পরিমাণ, অর্থাৎ কতটা জল, 18 গ্রাম জলকে বুঝবো। এই 1 গ্রাম অণু জলের মধ্যে কতগুলো অণু থাকবে, 6.022 ইন্টু 10⁻23টি জল অণু থাকবে। আবার 6.022 10⁻23টি অণু মানে হলো 1 মোল জল অণু। তাহলে ফাইনাল সিদ্ধান্ত আমাদের কি বেরোলো, 1 গ্রাম অণু জল মানেই হলো 1 মোল জল অণু। অনুরূপে আমরা যদি 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো পদার্থ ধরি, আমরা সেখানে জেনেছি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে 1 মোল পরমাণু বলতে আমি কাকে বুঝবো, 1 মোল পরমাণু বলতে আমরা বুঝবো 6.022 ইন্টু 10⁻23টি পরমাণুকে। আবার এতগুলো পরমাণু যে পদার্থের যত পরিমাণে থাকে তাকে আমরা সংক্ষেপে বলে থাকি 1 গ্রাম পরমাণু পরিমাণ পদার্থ। এক গ্রাম পরমাণু পরিমাণ পদার্থকে সংক্ষেপে বলা হয় পদার্থের গ্রাম পারমাণবিক গুরুত্ব। গ্রাম পারমাণবিক গুরুত্ব। একটি এক্সাম্পল ধরে যদি আমরা বিষয়টিকে ব্যাখ্যা করি, ধরা যাক আমরা অক্সিজেনকে ধরে নিই। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16। তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে আমরা কি বুঝবো, 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে আমরা বুঝবো 16 গ্রাম অক্সিজেনকে। এখন এই 16 গ্রাম অক্সিজেনের মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, 6.022 ইন্টু 10⁻23টি ও পরমাণু থাকবে। এখন এই অ্যাভোগাড্রো সংখ্যক ও পরমাণু মানেই হলো 1 মোল ও পরমাণু। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারলাম, আমরা পারলাম এটাই যে 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো পদার্থ মানেই হলো 1 মোল পরমাণু। 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো মৌল, তার অর্থ হলো তার মধ্যে কতগুলো পরমাণু থাকবে, 1 মোল ও পরমাণু বা পরমাণু। তাহলে আমরা পদার্থের ভরের সঙ্গে কণা সংখ্যার যে রিলেশন, সেটা আমরা কি পেলাম না, সেটা আমরা পেলাম পদার্থ যদি যৌগ হয় বা মৌল হয়, অর্থাৎ অণু আকারে যদি থাকে, অণুর ক্ষেত্রে আমরা জানতে পারলাম এই সাধারণ সম্পর্কটা, গ্রাম আণবিক গুরুত্ব পরিমাণ পদার্থ, গ্রাম আণবিক গুরুত্ব পরিমাণ পদার্থ, তার মধ্যে 6.022 ইন্টু 10⁻23টি অণু, বা যাকে আমরা বলে থাকি 1 মোল
অণু। এবং পরমাণুর ক্ষেত্রে আমরা জানতে পারলাম গ্রাম পারমাণবিক গুরুত্ব, গ্রাম পারমাণবিক গুরুত্ব পরিমাণ বলতে বোঝায় তার মধ্যে কতগুলো পরমাণু থাকবে, 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু থাকবে। এবং এটা বলতেই আমরা বুঝবো 1 মোল পরমাণুকে। এই রিলেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু বেশ কিছু প্রবলেমকে সহজেই সমাধান করতে পারবো। আমি তোমাদেরকে কয়েকটা ছোট এবং গুরুত্বপূর্ণ রিলেশন সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধানের মধ্য দিয়ে বিষয়টাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি। যেমন ধরো তোমাকে বলল 32 গ্রাম অক্সিজেনে কতগুলি ও পরমাণু আছে, ও পরমাণু আছে। আমরা এর উত্তর স্বরূপ খুঁজব। যেহেতু পরমাণু খুঁজতে বলেছে সুতরাং আমরা পারমাণবিক গুরুত্বকে নিয়ে কাজ করব। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব বা এক কথায় লিখলে গ্রাম পারমাণবিক গুরুত্ব সেটা দাঁড়াবে 16 গ্রাম। আর এটাকেই আমরা বলে থাকি 1 গ্রাম পরমাণু। এবং এর মধ্যে পরমাণু থাকে কতগুলো, 6.022 ইন্টু 10⁻23টি, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি 1 মোল পরমাণু। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? হিসেবটা দাঁড়ালো যে 16 গ্রামের মধ্যে পরমাণু থাকে, 16 গ্রাম এ পরমাণু থাকে 6.022 ইন্টু 10⁻23টি। তো আমাদের হিসেব করতে হবে 32 গ্রাম এ পরমাণু কতগুলো থাকবে, দ্যাট ইজ 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2টি ও পরমাণু। আমি তোমাদেরকে বলবো যে এই নরমাল ঐকিক নিয়মটাকে ছেড়ে দাও। মূল যে জায়গাটার উপর দাঁড়িয়ে তোমরা এই ধরনের প্রবলেমগুলোকে আরো ইজিলি সমাধান করবে সেই ট্রিক্সটা এখন নিয়ে নাও। ট্রিক্সটা হলো পদার্থের ভর দেওয়া থাকলে তোমরা প্রথমত দেখে নেবে পদার্থটাতে অণু না পরমাণু সম্পর্কিত আলোচনা রয়েছে। যদি অণু সম্পর্কিত আলোচনা থাকে তাহলে পদার্থের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে পেয়ে যাবে কত মোল অণু। আর সেই মোল অণু জানা হয়ে গেলে তাকে যদি তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দাও তাহলে সহজেই তুমি মোট অণু সংখ্যা বের করে নিতে পারবে। এবং একইভাবে পদার্থটা যদি পরমাণু হয়, অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে প্রথমেরটা ছিল অণুর ক্ষেত্রে, এখানে পদার্থের যে ভর দেওয়া থাকবে তাকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করবে। সেক্ষেত্রে মোল পরমাণু পেয়ে যাবে, কত মোল পরমাণু সেটা পেয়ে যাবে। এবং সেই মোল পরমাণুকে একইভাবে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এটা দিয়ে গুণ করলে মোট পরমাণু সংখ্যা
জানতে পারবে। এই ট্রিক্সটা আমরা যদি সংক্ষেপে আমাদের মাথার মধ্যে রেখে দিই, তাহলে এই কৌশলটার মধ্যে দিয়ে আমরা যে কোনো পদার্থের ভর সম্পর্কিত রাশিমালা থেকে তার মধ্যে মোট কতগুলি কণা সংখ্যা আছে সহজেই সংক্ষেপে অতি দ্রুত নির্ণয় করে নিতে পারবো। এই পর্যন্ত ভর সম্পর্কিত আলোচনা। তোমাদের যদি ভালো লেগে থাকে ধারাবাহিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটির নাম হলো কেমিস্ট্রি নলেজ, এবং আমরা ধাপে ধাপে দেখবে সমগ্র কেমিস্ট্রি বিষয়টিকে এই ধরনের ছোট ছোট ট্রিক্স বা কৌশলের মধ্যে দিয়ে তোমাদেরকে সহজেই শিখিয়ে দিতে পারবো।